হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাকটা কিনেছে 2-3 দিন হয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। কেটে রাখলে তবে হয়তো একটু রান্না করা হবে, খাওয়া হচ্ছে না, কাটা হচ্ছে না। এই জন্য রাত্রিবেলায় কেটে নিয়েছি। ভোরবেলা রান্না তখন খুব অসুবিধা হয় শাক টাক এটা সেটা কাটতে, তখন শাক কাটা বাছা খুব অসুবিধা। তাই জন্য ভাবছি রাতের বেলায় কেটে রেখে দিচ্ছি। তাই রাতের বেলায় কেটে রেখে দিলে ভোরবেলাও একটু সুবিধা হয়। আর এদিকে আমার রাতের রান্নাও হচ্ছে, চলো দেখাই। রাতে এই যে হচ্ছে ডাল, বুঝতে পারছো, এটা হচ্ছে ডাল। এক চাওয়ালেই ডালও করেছি, পেঁয়াজ, ফোড়ন, টমেটো সব কিছু দিয়েই একেবারেই বসিয়ে দিয়েছি। ডাল হবে, অন্যদিন তো রুটি হয়, আজকের বললো ভাত খাবে সবাই। তা এই যে আমার কলমি শাক কাটা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এদিকে উনুনে ভাত হচ্ছে, আমার ভাতটা হচ্ছে আমার বরই করে দিচ্ছে, মানে ভাতটা উনুনে বর জাল দিয়ে দিচ্ছে। আর ও যে মানে ভাত আর আলু ভাতে আর ডাল আজকের এমনই এই রাতের খাবার। চলো তো ডালটা আমার বরকে দিয়ে একটু টেস্ট করাই। এই যে চলো, আমি হচ্ছে মানে এই বলে না গিনিপিগ, গিনিপিগ খুঁজে বেড়াই কে আমার তরকারি টেস্ট করবে, আমি নিজে টেস্ট করতে চাই না। এই যে একটু লবণ কম হয়েছিল বললো, তাই একটু লবণ দিয়ে দিলাম। আমার রান্না খুব সাধারণত নুন লবণ এসব কিছু কম হয় না, সব কিছু সবসময় বলে পারফেক্ট হয়, তো ওগুলো টেস্ট করাই। তো আজকে বললো একটু লবণ কম, তো লবণ দিয়ে দিলাম। মানে আমি নিজে টেস্ট করি না কোনোদিন তরকারি, আমার খুব কম টেস্ট করি, অন্য কাউকে দিয়ে টেস্ট করাই, কেউ থাকলে তাকে দিয়ে টেস্ট করিয়ে দিই। এদিকে রান্না করে দেখছি পেটটা খুব খিদে পাচ্ছে, বেশ অনেকটাক্ষণ কাজ করা হয়েছে। তা চলো পেটটাকে একটু ঠান্ডা করে আসি। এইদিকে এটা হচ্ছে ভোরবেলা, এই যে ভোরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, চারিদিকে কুয়াশা, পুরো শীতকালের ওয়েদার। ও যেন মনে হচ্ছে যেন শীত শীত, মানে মানে মা দুর্গা আগত। আর এই যে দেখতে পাচ্ছ কেমন একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার, মানে শীতকালে শীতের ভোর যেরকম হলে যেরকম হয়, এটা কুয়াশা ধোঁয়ার ব্যাপার, সেরকম ব্যাপার দেখছি হঠাৎ করে এখন। তার মানে শরৎকাল এসে গিয়েছে, মা দুর্গা আসছে। মা দুর্গা মানে মানে আমাদের খুব শীঘ্রই আমাদের ঘরে চলে আসছে, এটাই হচ্ছে জানান দিচ্ছে। মানে একটু মনে তার জন্য একটু আনন্দ একটু শুরু হয়ে গেল। এদিকে আমার রান্নাও বেশ ভোরবেলা কিছুটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি আছে। এদিকে একবার করে মেয়ে বিরক্ত করছে, একবার করে মেয়েকে গিয়ে চুপ করিয়ে আসছি, আর একবার করে রান্না করছি, একবার করে ভিডিও করছি। আবার তোমাদের ভোরবেলার একটু জানলাতে দেখাই, যে এখনও দেখ পর্যন্ত খুব একটা কিন্তু আলো ফোটেনি, এখনও পর্যন্ত একটু অন্ধকার অন্ধকার আছে, খুব একটা সকাল হয়নি। এই যে দেখতে পাচ্ছ কেমন একটা এটা হচ্ছে তাল গাছের এই জায়গাটা, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর আমি ছাদে চলে এসেছি, ছাদ থেকে তোমাদের প্রকৃতিটা একবার দেখাই। এই যে এখনই কিন্তু ভোরের আলো খুব একটা ফোটেনি, একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে। ক্যামেরা থেকে কত বুঝতে পারছে বুঝতে পারছি না, কিন্তু বেশ এখনো অন্ধকার টাইপের হয়ে আছে। তা এই যে দেখতে পাচ্ছ চারিদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব, একটু ধোঁয়া ধোঁয়া ব্যাপার। তো আমার ভিডিও কার কেমন লাগলো জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা দেখো শুধু। আমি কিন্তু একটু প্রকৃতি দেখতে ভালোবাসি, সে ভোরবেলা শীতের ভোর হলে তো খুবই ভালো। এখন শীত তো আসলে তখন বেশ ভোর দেখাবো, এখন শীত নেই, তা এখন শীত শুরু হচ্ছে, তাতেই আমার মন খুব খুশি। তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। থ্যাংক ইউ।